আসসালামু আলাইকুম। আমার প্রাণের জিএসএম ভাই বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। মোবাইল সলিউশন বাংলার পক্ষ থেকে নতুন কোনো ভিডিও আসতেছে না। আসলে আমাদের ১০ তারিখ থেকে স্টুডেন্ট আসা শুরু করছে। আপনারা চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমার বন্ধুরা, আমাদের এখানে আইফোনের একটা কাজ আসছে, সেটা আমরা প্র্যাকটিক্যালি ডাইরেক্ট লাইভ স্টুডেন্ট ভাইদের কাছে দেখাবো। এখন এই ফোনটা আমাদের চার্জিং অ্যাম্পিয়ার টানে না, যেটা বলতে পারেন ফেক চার্জিং, এবং এটার পিছনের যে ব্যাক গ্লাস আছে সেটা চেঞ্জ করা লাগবে। তো কাজটা আমরা লাইভ স্টুডেন্টদের সামনে করব। যদিও এ ধরনের কাজ আমি আগে পরে অনেক করছি, এটা খুবই ছোট একটা সমস্যা, মনে হতে পারে অনেক বড়, বাট বিল কিন্তু আমরা কম নেই নেয়। কারণ আমরা টেকনিশিয়ান, আমরা টেকনিকের পয়সা নেই, কাজের পয়সা না। আমরা টেকনিক খাটিয়ে একটা কাজ করি, আমরা সারাদিন কাজ করলেও যদি এই কাজটা না উঠে আমাদের একটা টাকা তারা দিবে না। এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে। একটা দোকান দিলে তার দোকানের অনেক পলিসি আছে, এই বিষয়গুলো যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু আপনার দোকান পরিচালনা করতে পারবেন না। এখন এখানে আমাদের যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, এখানে যে আমাদের র্যাবন আছে, যেটা ফিঙ্গারের র্যাবন এবং হোম বাটনের সাথে ফিঙ্গার, এবং আমাদের যে ডিসপ্লে র্যাবন, এগুলো যেন টান না লাগে। এখন আমি চার্জে দিয়ে দেখতেছি যে আমাদের কি অবস্থা আসে। দেখেন, যদি আমি চার্জে লাগাই আমাদের এখানে কোনো রেসপন্সই তেমন পাচ্ছি না। তো এই অবস্থায় আমাদের কি করতে হবে? আমরা ডিসপ্লেটা এখানে খুলে রাখলাম যত্ন সহকারে। বন্ধুরা, এখানে যখন ডিসপ্লে আপনারা খুলবেন তখন প্লাস্টিকের কিছু ইউজ করার চেষ্টা করবেন, এবং ব্যাটারির কানেকশন অবশ্যই খুলে রাখবেন। আমরা যেহেতু অনেকদিন অভ্যস্ত, তারপর অনেক সময় কিন্তু দুর্ঘটনা করতে পারে, বিশেষ করে আইফোনে। তো আমরা ব্যাটারিটা দেখলাম যে একটু চার্জ ব্যাকআপ কম আছে, কারণ সে চার্জ যেহেতু দিতে পারে নাই, চার্জের প্রবলেম। তো সেক্ষেত্রে ব্যাটারিটা কিন্তু আমাদের অতি সাবধানের সাথে খুলে ফেলতে হবে, এবং আপনি চাইলে এখানে একটু পেট্রোল ইউজ করতে পারেন। তো এখন আমি ব্যাটারিটা সোজা করে নিচ্ছি। তো পেট্রোল ইউজ করার পরে এটা আমরা এখন চার্জ দিয়ে নিলাম, মানে ব্যাটারিটা বের করার পরে। বন্ধুরা, আপনি যদি মোবাইল সলিউশন বাংলার সাথে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা মোবাইল রিলেটেড ভিডিও আনতেই থাকি। আপনি যদি এই জগতে এক ধাপ এগিয়ে থাকতে চান তাহলে অবশ্যই মোবাইল সলিউশন বাংলা আপনার জন্য বেস্ট চয়েস। আর আপনি যদি এই সার্ভিসিংয়ের কাজ শিখতে চান তাহলে অবশ্যই মোবাইল সার্ভিসিং এর কাজ হার্ডওয়্যার এবং সফটওয়্যার আমরা হাতে কলমে শিখিয়ে থাকি দোকানে লাইভ দোকানে শেখার অনেক উপকার আছে, অনেক পজিটিভ দিক আছে, যেটা ইনস্টিটিউটে ব্ল্যাকবোর্ডের মধ্যে সীমাবদ্ধ থাকে। তো এখানে দেখেন অনেক আমাদের যে বোর্ড, সেখানে অনেক ডাস্ট জমে আছে। তো এই ডাস্টটা ক্লিন করার পরে আমাদের স্পেশাল যে মেকানিকের একটা আমাদের লিকুইড আসে, সেটা দিয়ে কিন্তু আমরা এটা পরিষ্কার করে নিতে পারি। দেখেন কি পরিমাণ ময়লা এখানে জমছে। সত্যি কথা বলতে কি, এই ধরনের কাজ করলে এই ফোনগুলো প্রবলেম সলভ হয়ে যাবে। বাকি কাজটা আমি আমাদের স্টুডেন্ট ভাইদের দিয়ে করাবো। কিছুটা কাজ আমি ধরিয়ে দিচ্ছি তাদের, তারা আমাদের চারপাশে বসে কাজগুলো লাইভ দেখতেছে। আইফোনের কাজে অনেকের ভিতরে ভয়ভীতির কাজ করে, আসলে এগুলো খুবই সহজ, কারণ আইফোন সহজে নষ্ট হয় না, এবং কিছু ট্রিক্স জানা থাকলে এই কাজগুলো আপনি খুব সহজে করতে পারবেন। এখন আমরা দেখেন চার্জে দিব। দেখেন আমাদের এই অ্যাম্পিয়ার টানতেছে। সত্যি কথা বলতে যে শুধু এই চার্জিংয়ের প্রবলেমের সলভ আউট করার জন্যই কিন্তু টেকনিশিয়ানরা 1000-1500 টাকা বিল করে। এখন এই বিলগুলো আমি অনেক সময় বলি না, কারণ হচ্ছে অনেক সময় আমার ভিডিওগুলো সাধারণ কাস্টমাররাও দেখে। বন্ধুরা, আমাদের ফোনটার কাজ, প্রথম যে প্রবলেমটা ছিল চার্জিং, ফেক চার্জিং, সেটা আমাদের আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে। এবং আপনাদের কাছে যদি এরকম ফোন আসে, সেটা যে ফোনই হোক না কেন, প্রথম স্টেপ থাকবে আপনাদের এই কাজটা, এবং আমাদের এখন ব্যাক গ্লাসটা চেঞ্জ করতে হবে। বন্ধুরা, এখানে ব্যাক গ্লাসটা কিন্তু যথাযথ প্রপার হিট করতে হবে, এবং ক্যামেরার লেন্সটার আশেপাশে আপনি চাইলে ঢেকে নিতে পারেন। নতুবা আপনার দেখা গেল যে যখন আপনি এই ফোনটা সব কমপ্লিট করবেন, তারপরে দেখবেন যে ক্যামেরাটা ঘোলা আসতেছে, এরকম কিন্তু অনেকবার হয়েছে, এবং এটা কাস্টমার কখনোই মেনে নেবে না। আইফোন বলতেই ক্যামেরা। তো এখানে আমি এটা ঢেকে নেই নাই, কারণ আমি অভ্যস্ত যেহেতু। নতুনদের হাতে আমি বলবো যে ঢেকে নেবেন, এই কাজগুলো খুবই জিরো লেভেলের কাজ।
তো তারপরে এই কাজগুলো করতে যেয়ে যেন কোনো সমস্যা না হয়। তো আমি যে হিট করে নিচ্ছি, দেখেন এটা কিন্তু প্রচুর হার্ড, এবং আমি এটা গ্লাস পরে নিছি। এই গ্লাসটা পরা খুবই জরুরি, কারণ অনেক সময় অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো এটা আমি আমাদের স্টুডেন্ট ভাইয়ের হাতে দিছি, সে কিন্তু এই কাজগুলো করতেছে। পুরা গ্লাসটা করা, আমি জাস্ট একটা সাইড একটু কোনো মতে উঠিয়ে তারপরে বাকিগুলো আমি তাদের হাতে দিচ্ছি, তারাই কিন্তু বাকি কাজগুলো করতেছে। এবং এটার আনুষঙ্গিক যত কাজ আছে সবই তারা করতেছে, বাট আমি শুধু প্রোটোকলগুলো দেখাই দিছি। তো বন্ধুরা, এগুলো কাস্টমারের ফোন, একদম নতুন যে স্টুডেন্টরা আসে এরকম কাজ করতে গিয়ে অনেকেই কিন্তু অনেক বড় বড় আহ, সমস্যা করে ফেলছে। তো আসলে যতটুকু সুযোগ হয় আমি চেষ্টা করি, কারণ এই কাস্টমার কিন্তু বাইরেই দাঁড়ায় আছে, আমার দোকানের বাইরে সে দাঁড়ায় আছে। এমন তো অবস্থায় আমি কিন্তু স্টুডেন্টদের দেওয়ার চেষ্টা করি, জানে সেই গ্লাসটা করতে এত হিটে, সবই আমি লিখে দেই, সুন্দর করে বুঝিয়ে দেই, সেফটিগুলো বলে দিই। তারপরও যখন হাতে একটু কাজ করতে দিই তখন কিন্তু ওই জিনিসটা আরও অনেক ইজি মনে হয়। তো যদি এরকম সুযোগ আমার কাছে থাকে, কাস্টমারের কাছে রিকোয়েস্ট করি যে ভাই ফোনটা দিয়ে যান, তাহলে অবশ্যই আমি কিন্তু স্টুডেন্ট ভাইদের দিয়ে করানোর চেষ্টা করি। বন্ধুরা, ব্যাক গ্লাস যখন আপনি এটা রিমুভ করবেন তখন অবশ্যই 350-এর মধ্যে হিটটা রাখবেন। এটা কুইক টিয়ার 1300 যদি হয়, তো আমি বলবো যে নজেলটা একটু বড় লাগাবেন। বড় লাগিয়ে এখানে আপনি এয়ার ফ্লোটা, কুইক টিয়ার 1300 যেহেতু 70 পর্যন্ত এয়ার ফ্লো, সেখানে আপনি 40 থেকে 50 রাখতে পারেন। যদি আপনার কাছে 861 ডিডাব্লিউ হয়, তো সেখানে আপনি এয়ার ফ্লোটা 60 থেকে 40 থেকে 60 রাখতে পারেন। হিট থাকবে 350 থেকে 60। টিআর 1300-তে হিট থাকবে 350 থেকে 65-60। এবং যদি আপনার কাছে 857 ডিডাব্লিউ প্লাস হয় ব্যাক গ্লাসটা তোলার সময়, কারণ ব্ল্যাক গ্লাসটা অনেকেই ইজি, অনেকে তুলতে গেলে কিন্তু প্রচুর হিট দিয়ে ফেলে। তো আমি মনে করি 350টা অ্যাভারেজ, 340, 350। তারপর অনেক হার্ড মনে হবে, আস্তে আস্তে কাজগুলো আপনারা করবেন যারা নতুনদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলতেছি। বন্ধুরা, টেকনিকটা অনেক সহজ মনে হলেও নতুনদের উদ্দেশ্যে আমি এটা করলাম। এটা ফেক চার্জিং ইস্যু ছিল, অনেক টেকনিশিয়ান বুঝতে পারে না কোন জায়গা থেকে শুরু করবে। অনেকে চার্জিং যে পিছনের যে আছে লজিক সহ এটা চেঞ্জ করে দেয়, এগুলোর কোনো প্রয়োজন নাই। এই কাজগুলো আপনারা এভাবে সহজে করতে পারবেন এই কিছু বিষয় মাথায় রাখলে। আর আমি যে পরিষ্কার করছি মেকানিকে যে লিকুইডটা দিয়ে, এটা দিয়েই করতে হবে আপনার। তো সবাই ভালো থাকবেন। ছোটো একটা ভিডিও নিয়ে আসলাম, ইনশাল্লাহ আরও বেশ কিছু ভালো ভালো ভিডিও নিয়ে আসছি ডেড ফোনের, ওগুলো করে রাখছি, এডিটিং সামনে আসবে। যারা আসতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।